ভাবুন তো, পুরো শহর জানে আপনার ছেলে মারা গেছে, তার মৃতদেহ মর্গে রাখা আছে। কিন্তু আপনি যখন গোপনে সেই লাশের বুক চিরে দেখলেন ভেতরে কোনো হৃৎপিণ্ড নেই, কোনো হাড় নেই, আছে শুধু তুলা আর রাবার। তাহলে আপনার আসল ছেলেটা কোথায়? একটি মা তার ঘরের দেয়ালে ক্রিসমাস লাইট লাগিয়ে পাগলের মতো বসে আছে। সে বিশ্বাস করে বিদ্যুৎ আর আলোর স্পন্দনের আড়ালে তার নিখোঁজ ছেলে তাকে একটা মেসেজ পাঠাতে চাইছে। আর সেই মেসেজটি হলো রান। কিন্তু কার থেকে পালাবে সেই অদৃশ্য দানবটা আসলে কি? আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি নেটফ্লিক্সের মাস্টারপিস সিরিজ স্ট্রেঞ্জার থিংস সিজন 1। গল্প শুরু হয় 1983 সালে ইন্ডিয়ানা প্রদেশের শান্ত শহর হকিন্সে। চার বন্ধু মাইক, ডাস্টিন, লুকাস আর ওয়েল, তারা তাদের বেসমেন্টে বসে ডানজনস অ্যান্ড ড্রাগনস খেলছে। তারা জানে না গেমে সেই কাল্পনিক ডেমোগর্গন দানবটি খুব শীঘ্রই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। রাত শেষ করে ওয়েল যখন সাইকেলে করে বাড়ির পথে রওনা দেয়, তখনই ঘটে সেই অদ্ভুত ঘটনা। অন্ধকার বনের পথে সে অনুভব করে কিছু তাকে দেখছে। উইল দৌড়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি খালি। সে পেছনের শেডে গিয়ে বন্দুক নিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। হঠাৎ লাইট জ্বলে ওঠে, চারপাশ কেঁপে ওঠে, এবং মুহূর্তের মধ্যেই উইল উধাও হয়ে যায়। পরদিন সকালে তার মা জয়েস যখন খালি বিছানা দেখে, তখনই শুরু হয় এক অন্তহীন হাহাকার। পুলিশ চিফ জিম হপার তদন্তে নামে, কিন্তু সাইকেল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। উইলকে খুঁজতে গিয়ে মাইক, লুকাস আর ডাস্টিন বনে খুঁজে পায় এক অদ্ভুত মেয়েকে। মাথা কামানো, পরনে হাসপাতালের গাউন আর হাতে রহস্যময় শূন্য এক এক ট্যাটু। তাকে সবাই 11 নামে চেনে। মাইক তাকে নিজের বেসমেন্টে লুকিয়ে রাখে। দ্রুতই তারা আবিষ্কার করে 11-এর আছে অতি প্রাকৃত শক্তি। সে মনের জোরে দরজা বন্ধ করতে পারে, এমনকি আস্তরটা ট্রাক উড়িয়ে দিতে পারে। 11 আসলে হকিংস ন্যাশনাল ল্যাবরেটরি থেকে পালিয়েছে। সেখানে ডক্টর ব্রেইনার তার উপর ভয়ঙ্কর সব পরীক্ষা চালাতো। 11 বাচ্চাদের বোঝায় যে উইল নিখোঁজ হয়নি, সেই আপসাইড ডাউন নামে এক অদ্ভুত অন্ধকার জগতে আটকা পড়েছে। 11 তার টেলিকাইনেটিক ক্ষমতা ব্যবহার করে মাইকের রেডিওতে উইলের কণ্ঠ শুনিয়ে দেয়, যা তাদের মনে নতুন আশার আলো জ্বালায়। আপসাইড ডাউন কি? এটি আমাদের জগতেরই এক অন্ধকার প্রতিচ্ছবি বা প্যারালাল ইউনিভার্স। সবকিছু সেখানে মৃত, ধুলোময় আর ছায়ে ঢাকা। এখানে রাজত্ব করে ডেমোগর্গন, এক বীভৎস রক্তপিপাসু দানব। এই স্যাপ্লটটি আরও গম্ভীর হয় যখন ন্যান্সির প্রিয় বন্ধু বার্ব একটি পার্টিতে গিয়ে নিখোঁজ হয়। ন্যান্সি আর উইলের বড় ভাই জনাথন বুঝতে পারে হকিংসের আকাশে এক অদৃশ্য বিপদ ঘনিয়ে আসছে। বার্ব যখন আপসাইড ডাউনের সেই অন্ধকার পুলে নিজেকে আবিষ্কার করে, তখন পালানোর কোনো পথ ছিল না। ডেমোগর্গন তাকে নৃশংসভাবে শেষ করে দেয়। সবাই যখন জয়েসকে পাগল ভাবছে, তখন সে একাই লড়াই চালিয়ে যায়। সে ঘরের দেয়ালে ইংরেজি বর্ণমালা লিখে দেয় এবং দেখে উইল লাইটের স্পন্দনের মাধ্যমে উত্তর দিচ্ছে। উইল তাকে বোঝায় যে সে সেখানে একা নয়, সেখানে একটা দানব আছে। অন্যদিকে হপার ল্যাবরেটরিতে হানা দিয়ে এক বিশাল ষড়যন্ত্রের হদিস পায়। সে দেখে ল্যাবের বিজ্ঞানীরা একটি গেট খুলে ফেলেছে, যা থেকে এই জগতের সাথে অন্য জগতের সংযোগ তৈরি হয়েছে। সবাই যখন বিশ্বাস করে নিয়েছে যে উইল মারা গেছে, তখন পুলিশ চিফ হপার কিছুতেই শান্ত হতে পারছিলেন না। তার মনে হচ্ছিল ল্যাবরেটরির লোকজন কিছু লুকাচ্ছে। হপার সোজা মর্গে চলে যান এবং পাহারাদারকে ফাঁকি দিয়ে উইলের লাশের সামনে দাঁড়ান। তিনি যখন একটি ছুরি দিয়ে লাশের পেট কাটেন, তখন দেখা যায় ভেতরে কোনো হাড় বা অঙ্গ প্রত্যঙ্গ নেই। ওটা আসলে তুলা আর রাবার দিয়ে বানানো একটা পুতুল। মাইকের বাড়িতে 11 তার টেলিকাইনেটিক শক্তি ব্যবহার করে মাইকের ওয়াকি-টকি রেডিওর ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়। হঠাৎ মাইক আর বন্ধুরা রেডিওতে উইলের গলার আওয়াজ শুনতে পায়। উইল তার মায়ের জন্য কাঁদছিল। বন্ধুরা নিশ্চিত হয় যে জয়েস যা বলছিল তা সত্যি। উইল অন্য কোনো জগতে আটকে আছে। ছেলেরা তাদের সায়েন্স টিচার মিস্টার ক্লার্কের কাছে যায়। তারা জানতে চায় কিভাবে অন্য ডাইমেনশনে যাওয়া সম্ভব। মিস্টার ক্লার্ক একটি দড়ি এবং একটি পিঁপড়া ও একজন অ্যাক্রোব্যাটের উদাহরণ দেন। তিনি বলেন, মানুষ শুধু দড়ির ওপর দিয়ে হাঁটতে পারে, কিন্তু একটা পিঁপড়া দড়ির নিচ দিয়েও যেতে পারে। ওই নিচের জগৎটাই হলো আপসাইড ডাউন। সেখানে যেতে হলে স্পেস টাইমের মধ্যে একটা বিশাল শক্তির পোর্টাল বা গেট দরকার। উইলের বড় ভাই জনাথন আর মাইকের বোন ন্যান্সি বনে সেই দানবটাকে খুঁজতে বের হয়। হঠাৎ ন্যান্সি একটি বড় গাছের কোটরে অদ্ভুত কিছু দেখতে পায়। সে যখন ভেতরে ঢোকে, সে নিজেকে আবিষ্কার করে এক অন্ধকার ছাইমাখা জগতে। সেখানে সে ডেমোগর্গনকে একটি হরিণ খেতে দেখে। ন্যান্সি ভয়ে চিৎকার করে ওঠে এবং কোনো মতে জনাথনের সাহায্যে এই জগতে ফিরে আসে। ল্যাবরেটরির এজেন্টরা যখন বাচ্চাদের ধরার জন্য মাইকের বাড়ি ঘিরে ফেলে, তখন বাচ্চারা সাইকেল নিয়ে পালাতে শুরু করে। এজেন্টদের গাড়ি যখন একদম কাছাকাছি চলে আসে, 11 তার সর্বশক্তি ব্যবহার করে আস্ত একটা ভ্যানকে বাতাসে উড়িয়ে দেয় এবং উল্টে দেয়। এই দৃশ্যটি সিরিজের সবথেকে জনপ্রিয় দৃশ্য। এরপর লুকাস, যে কিনা 11কে অপছন্দ করত, সেও 11কে বন্ধু হিসেবে মেনে নেয়। হপার, জয়েস, ন্যান্সি আর জোনাথন সবাই বাচ্চাদের সাথে এক হয়। তারা বুঝতে পারে উইলকে খুঁজে পেতে 11-এর সাহায্য লাগবে।
তারা স্কুলের জিমনেসিয়ামে একটি ছোট পুল বা বাথ ট্যাপ তৈরি করে। সেখানে প্রচুর পরিমাণে লবণ মেশানো হয় যাতে 11 পানিতে ভেসে থাকতে পারে। 11 যখন সেই ট্রান্সে যায়, সে কনফার্ম করে যে উইল এখন ক্যাসল বায়ার্সে লুকিয়ে আছে। সে আরও জানায় যে ন্যান্সির বন্ধু বার্ব মারা গেছে, সে আছে আপসাইড ডাউনে। তাই হপার সিদ্ধান্ত নেয় লেবে গিয়ে সেই দরজা দিয়ে নিজেদের মতো করেই উইলকে উদ্ধার করতে হবে। হপার আর জয়েস বিশেষ স্যুট পরে একটা সেই দরজা দিয়ে আপসাইড ডাউনে ঢুকে পড়ে। জয়েস বারবার উইলের নাম ধরে ডাকে। অনেক খোঁজার পর তারা একটা জায়গায় উইলকে খুঁজে পায়। সে অচেতন শরীরে ভেইনস ঢুকে গেছে, শ্বাস নিতে পারছে না, এই মুহূর্তে বোঝা যায়। আর দেরি হলে উইল মারা যাবে। হপার দ্রুত তার শরীর থেকে সেই ভেইনস খুলে দেয়, কিন্তু উইল নিঃশ্বাস নিচ্ছে না। হপার বাধ্য হয়ে সিপিআর দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। কয়েক সেকেন্ড উইল জোরে শ্বাস নেয়। তারা দ্রুত আপসাইড ডাউন থেকে বেরিয়ে আসে। উইলকে হাসপাতালে নেওয়া হয়। এদিকে স্কুলে মাইক, ডাস্টিন, লুকাস আর 11 আটকে পড়ে। সরকারি এজেন্টরা স্কুল ঘিরে ফেলে। তাদের উদ্দেশ্য একটাই, 11কে ধরে নিয়ে যাওয়া। কারণ 11 শুধু একটা মেয়ে না, সে একটা জীবন্ত অস্ত্র। ঠিক সেই সময় ডেমোগর্গন হঠাৎ করে স্কুলে হামলা চালায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর 11 তার শক্তি ব্যবহার করে সব এজেন্টকে মেরে ফেলে। ডেমোগর্গনকে মারার আগে 11 মাইকের দিকে তাকায়, তাকে বিদায় জানায়। সে তার সর্বশক্তি দিয়ে ডেমোগর্গনকে মারে, তারপর সে গায়েব হয়ে যায়। 1 মাস পর ক্রিসমাসের রাতে বন্ধুরা আবার একসাথে গেম খেলছে। কিন্তু উইল কি আসলেই পুরোপুরি ফিরে এসেছে? সে যখন বাথরুমে গিয়ে হাত ধুতে যায়, সে আয়নার সামনে এক অদ্ভুত কালো পোকা উগড়ে দেয় এবং এক মুহূর্তের জন্য চারপাশটা আবার সেই অন্ধকার আপসাইড ডাউনের মতো হয়ে যায়। হপার বনের ভেতর এগোজ রেখে আসছে কার জন্য? 11 কি বেঁচে আছে? স্ট্রেঞ্জার থিংস সিজন 1 এখানেই শেষ হয়, কিন্তু রহস্যের জাল আরও গভীরে ছড়ানো। পরবর্তী সিজনের এক্সপ্লেনেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।